আমি মাজেদুর রহমান 29 গাইবান্ধা 1 ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ উপজেলার টেলিফোন এক্সচেঞ্জকে আধুনিকায়ন করিবার জন্য আপনার মন্ত্রণালয়ে কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে তাহা কবে নাগাদ করিবেন জানতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর পক্ষে জবাব দিচ্ছি। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিটিসিএল হতে 256 ক্যাপাসিটির আধুনিক প্রযুক্তির টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে। এই উপজেলায় বিটিসিএল এর অপটিক্যাল ফাইবার রয়েছে এবং একটি 1G ক্যাপাসিটির আইপি সুইচ স্থাপন করা হয়েছে। বিধায় উচ্চ গতির ডেডিকেটেড ইন্টারনেট ও ডাটা কানেক্টিভিটি প্রদান করা সম্ভব। ইতিমধ্যে বিটিসিএল হতে উপজেলা নির্বাচন অফিসে ভিপিএন কানেক্টিভিটি প্রদান করা হয়েছে এবং চাহিদা সাপেক্ষে আরও সংযোগ প্রদান করা হবে। ভবিষ্যতে উক্ত অবকাঠামোর উপর ভিত্তি করে উচ্চ গতির ইন্টারনেট সেবা সম্প্রসারণের সুযোগ রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব মাজেদুর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই টেলিফোন এক্সচেঞ্জটি 80-র দশকে নির্মিত। এখানকার যে অবকাঠামো আছে একেবারে ভঙ্গুর, যেহেতু 80-র দশকে এটা নির্মাণ করা হয়েছে, ব্যবহারের অনুপযোগী হয়েছে এটা। এজন্য আমি প্রথমে বলতে চাই যে এই টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির এই যুগে, ইন্টারনেটের এই যুগে আমার সুন্দরগঞ্জ উপজেলার এই পুরাতন টেলিফোন এক্সচেঞ্জকে আধুনিকায়ন করা এবং সেই সাথে অবকাঠামো উন্নয়ন এবং ইন্টারনেট সেবা সম্প্রসারণের যদি সুযোগ তৈরি করা যেত তাহলে কোনো সুযোগ আছে কিনা, আধুনিকায়নের কোনো সুযোগ আছে কিনা, এই তো প্রশ্ন। জি জি মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ওনার আসলে সম্পূরক প্রশ্নে 3টা অংশ আছে। একটা হচ্ছে 80-র দশকে নির্মিত অবকাঠামো সংস্কার করা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে এক্সচেঞ্জ আধুনিকায়ন করা প্রয়োজন। আর একটা হচ্ছে ইন্টারনেট সেবা সম্প্রসারণ প্রয়োজন। যদি আমি বুঝে থাকি, আমি বটম আপ করে বলি, ইন্টারনেট সেবা ঘরে ঘরে পৌঁছানো এবং আধুনিকায়নের পরিকল্পনাই হচ্ছে এই গভর্নমেন্টের অগ্রাধিকার। সেই হিসেবে এটা অবশ্যই এখানে অন্তর্ভুক্ত থাকবে। দ্বিতীয় হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ আধুনিকায়ন করা। টেলিফোন এক্সচেঞ্জ আধুনিকায়ন করার জন্য একটা প্রকল্প আছে। সেই প্রকল্পের মধ্যে যদি এটা নাও থাকে, মাননীয় সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নেব। আশা করি এটা অন্তর্ভুক্ত আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে অবকাঠামো। এগুলো আধুনিকায়নের ক্ষেত্রে অবকাঠামো অবশ্যই উন্নয়ন করতে হবে, সেটা গভর্নমেন্টের প্রকল্পের মধ্যে থাকবে। যদি ইতিমধ্যে কোনো প্রকল্প গ্রহণ করা না হয়ে থাকে, আমরা পরীক্ষা করে দেখবো যাতে এটা থাকে। ধন্যবাদ স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 620 আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ, কক্সবাজার 2, প্রশ্নটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ 295 কক্সবাজার 2 টাকা চিহ্নিত প্রশ্ন 620 এই মহান সংসদে আপনার মাধ্যমে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, এটা পিছনে চলে গেলাম তো সেই জন্য খুঁজে বের করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প 2য় পর্যায়ে এর আওতায় বর্তমানে কক্সবাজার জেলার মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায় মোট 26টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তন্মধ্যে মহেশখালী উপজেলায় 18টি এবং কুতুবদিয়া উপজেলায় 8টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।
তালিকা নিম্নে দেয়া আছে, মানে স্পিকার পঠিত বলিয়া গণ্য করা হলে